চুপ কেন ডাক্তার? কিছু বলো, কিছু চাও। তোমাকে চাইতেই হবে, আজ তোমাকে নিতেই হবে। তুমি খালি হাতে ফিরে গেলে আমি যে বড় কষ্ট পাবো ডাক্তার। বেশ, সময় এলে চাইব, আজ নয়। ডাক্তার, ডাক্তার, সত্যি তুমি উদ্ধার, তুমি মহৎ ডাক্তার, তুমি মহৎ। তোমার তুলনা হয় না, তোমার তুলনা হয় না, তোমার তুলনা। একটা কথা জিজ্ঞেস করবো? করুন। আচ্ছা, কাল বাবা সবার সামনে বড় মুখ করে আপনাকে যা ইচ্ছে চাইতে বললেন, চাইনি কেন? আপনার বুঝি চাইবার কিছু নেই? ছিল, চাইনি। কেন? দেবেন না তাই। কথা দিয়ে দেবেন না আমার বাবা? আপনি তাহলে এখনো তাকে চেনেননি। তিনি কথা রক্ষার জন্য রামের মতো বনবাসেও যেতে পারেন। সেটা আপনি না জানলেও গ্রাম শুধু লোক জানে। আচ্ছা। হ্যাঁ, যখন আপনাকে একবার দেবেন বলেছিলেন, তখন আপনি চাইলে তার সমস্ত জমিদারিটাও দিয়ে দিতেন। জমিদারিটাও? হ্যাঁ তাই, শুধু জমিদারি নয়, চাইলে এ বাড়ি ঘর বিষয় সম্পত্তি টাকা পয়সা সব দিয়ে দিতেন। সব দিয়ে দিতেন? হ্যাঁ গিয়ে হ্যাঁ, যখন কথা দিয়েছিলেন তখন যা চাইতেন তাই পেতেন। যদি তোমাকে চাইতাম? চাইলেই পারতেন। দিতেন না, দেবেন না, দিতে পারেন না। আমি জানি, কথা দিয়ে তিনি পৃথিবীর সবকিছু আমাকে দিয়ে দিতে পারবেন। দিতে পারবেন না শুধু তোমাকে। আমাদের এই ভালোবাসা তিনি কিছুতেই সার্থক হতে দিতে পারেন না। আপনাকে আমার দু একটা কথা জিজ্ঞেস করার আছে। জানি বাবা আমাদের ভালোবাসার মাঝে পাহাড় হয়ে দাঁড়াবেন, বাধা দেবেন তার সমস্ত শক্তি দিয়ে, কিন্তু তা সত্ত্বেও যদি আমার ভালোবাসাকে সার্থক করে তুলতে চাই, এর জন্য যদি পৃথিবীর সবকিছু ছেড়ে দিই, সবকিছু ভুলে যাই, মমতা ভালোবাসা কিছুই যদি আমাকে ধরে রাখতে না পারে। না মাধবী, না, তুমি তা করতে পারবে না। সমাজ তোমাকে তা করতে দেবে না। ধর্ম তোমার পথে বাধা হয়ে দাঁড়ায়। আমি জানি মাসুম, এতে বাধা আছে, বিপদ আছে, ভয় আছে, আমি সব জানি, সব বুঝি, কিন্তু আমার মন তো এসব কিছুই জানে না, কিছুই বোঝে না। শুধু শুধু বোঝে তার ভালোবাসা, শুধু শুধু জানে তোমাকে, তোমাকে মাসুম। কিন্তু মাধবী, না মাসুম না, আমাকে আর উন্মাদ করো না। এই সব কিছুর ভার আজ আমাকে আমার অদৃষ্টের উপরেই ছেড়ে দিতে দাও। দুঃখ হয়তো আমার কপালে বহু আছে, শাস্তি হয়তো আমার জীবনে আমি বহু পাবো, তবু আজ আমার মন যা চাইছে আমি তাই করব, আমি তাই করব মাসুম। এসো, এসো আমার সঙ্গে। তোমার স্বর্গীয় মায়ের তার পুত্রবধূর জন্য গড়ানো হাত আজ তুমি নিজ হাতে আমার গলায় পরিয়ে দাও। আমার এই অবুঝ মন কিছুটা সান্ত্বনা পাক। সে যে প্রতি মুহূর্তে আমাকে কেঁদে কেঁদে বলছে, হতভাগী, ভালোবাসার জীবনে বারবার আসে না,
একবার আসে, টুকরে টুকরে বলছে, ওরে তুই তোর নিষ্পাপ ভালোবাসাকে অশ্রদ্ধা করিস নে, তার কাছ থেকে আশীর্বাদ নে, আশীর্বাদ নে। আমি কি দেখলাম? দেখে সত্যি না দুঃস্বপ্ন? না না, এ হতে পারে না। যা দেখেছি সব ভুল, যা দেখেছি সব মিথ্যে। না, সব সত্যি। মাধবী মাসুমকে ভালোবাসে। মাধবী হতে চায় মাসুমের জীবন সঙ্গিনী, হতে চায় তার সন্তানের মা। মাধবীর এ দুঃসাহস, এ তার পক্ষে অসম্ভব, এ তার গুরুতর অন্যায়। যে কোনো মূল্যেই হোক তাদের এই ভালোবাসার চিহ্ন তোমাকে মুছে ফেলতেই হবে। না না, হে অন্যায়, হে অবিচার। আমি জানি মাধবী ও মাসুমের মিলন সম্ভব নয়, সমাজ ও ধর্মের বাধা আছে, কিন্তু তাই বলে তাদের বিচ্ছেদ ঘটিও না। নাই বা হলো তারা স্বামী স্ত্রী, তাদের ভালোবাসতে দাও।